পুলিশ একদিন একটা বড়সড় পিগ ফার্মে গিয়ে অবাক হয়ে যায়। তারা খুঁজে পায় শত শত রক্তমাখা জুতো, কিন্তু যতই খোঁজে কোথাও খুঁজে পায় না কোনো মৃতদেহ। তদন্তকারী জ্যাক অদ্ভুত চোখে তাকায় পিগ ফার্মে থাকা শূকরদের দিকে। তখন তার মাথায় একটা চিন্তা আসে, শূকর তো সব কিছু খায়, মালিক যা দেয় তাই খায়, তাহলে কি মরদেহগুলো শূকরই খেয়ে ফেলেছে? পুলিশ এবার গিয়ে জেরা করতে থাকে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে, যার নাম ছিল টম। অনেক চাপে পড়ে অবশেষে টম সব স্বীকার করে নেয়। সে বলে সবকিছুই করেছে তার মানসিকভাবে অসুস্থ ভাই লিও। এমনকি টম নিজে যে পঙ্গু হয়েছে সেটাও লিওর কারণে। এতেই মনে হয় সত্যিটা বেরিয়ে এসেছে। কিন্তু জ্যাক যখন লিওর রুমে যায়, দেখে সেখানে অদ্ভুত সব আঁকা ছবি ঝুলছে। ছবি দেখে জ্যাক বুঝতে পারে লিও হয়তো একজন মানসিকভাবে পিছিয়ে থাকা বাচ্চার মতো মানুষ, হয়তো কাউকে ভয় পায় বা ভাইয়ের আদেশে খুনের হাতিয়ার হয়েছিল সে। এদিকে লিও একটা মেয়েকে ধরে এনেছে, কিন্তু সে একেবারে একটা বাচ্চার মতো আচরণ করতে থাকে, বিভ্রান্ত ভীত। এমা চেষ্টা করে তার সঙ্গে কথা বলার। সে বুঝতে পারে লিও আসলে একজন বন্ধু পেতে চায়, খারাপ কিছু চায় না। লিও এতটাই শান্ত হয়ে যায় যে এমাকে নিজের হাতে পানি দেয়। তার ব্যবহার দেখে বোঝা যায় সে খুনি নয়, বরং সহজ সরল একজন মানুষ। এমা মোবাইল পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু পর মুহূর্তে লিও আবার তাকে টেনে নিয়ে যায় সেই অন্ধকার কক্ষে। কোনায় বসে কাঁদতে থাকে, বলে আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমার একমাত্র বন্ধু। পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে ফেলে। এমা দ্রুত বলে লিও পুলিশ এলে হাত উঁচু করে দাঁড়াবে, দয়া করে কিছু করো না। কিন্তু যখন পুলিশ এমাকে নিয়ে যাচ্ছে, লিও হঠাৎই ছুটে আসে তার দিকে, হয়তো বন্ধুকে হারানোর ভয়ে। তাই পুলিশ বাধ্য হয়ে তাকে গুলি করে। অন্যদিকে সোফি টমের ল্যাপটপ হ্যাক করে এক ভয়ানক সত্য জানতে পারে। আসল খুনি লিও নয়, টম নিজেই। লিও শুধু শিকারদের হাড়ের মজা বের করত, যাতে টমের পক্ষাঘাতে চিকিৎসা করতে পারে। বাকি শরীরগুলো শূকরদের খেতে দেওয়া হতো। টম বলে আমি কাউকে খুন করিনি, শুধু চিকিৎসার জন্য এটা করেছি। আমি সুস্থ হলেই সেটা মেডিকেল সায়েন্সে একটা বিরাট অর্জন হবে, তাই আমি কোনো অপরাধ করিনি। এইসব কথোপকথন সবই শুনে ফেলেছিল লিলির ভাই রায়ান। সে বুঝে যায় তার বোনকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। সে একটা শটগান তুলে নেয়, সোজা ঢুকে পড়ে টমের ঘরে, আর একটু না ভেবেই ট্রিগার টিপে দেয়। সিনেমা এখানেই শেষ হয়, কিন্তু প্রশ্ন রেখে যায় মানসিক অসুস্থ এক ভাইকে ব্যবহার করে একজন সুস্থ মানুষ কি নিজের সুস্থতা অর্জন করতে পারে?